আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব যে মুরগির পাশাপাশি পুকুরের মধ্যে মাছ চাষ এবং হাঁসের চাষ বা হাঁস পালন করা সম্ভব। এই ভিডিওর মাধ্যমে আমি দেখাইতেছি, এই দেখেন, এই যে হাঁস, বিভিন্ন বয়সে হাঁস এখানে আছে। এই হাঁসগুলো আমরা সেল দিয়েছি 550 টাকা করে। তো এগুলো মিনিমাম 600 টাকা বিক্রি করা যাবে। কিছুদিন আগে 550 টাকা বা 550 টাকা করে আমরা সেল দিয়েছি এই হাঁসগুলো। আর এই যেগুলো হচ্ছে ছোট হাঁস, এগুলো 400 টাকা বিক্রি করা যাবে। তারপর আরো ওই খামারের নিচে আমরা দেখব যে আরো ছোট বাচ্চা আছে, এই যে দেখতে পাচ্ছেন। এই বাচ্চাগুলোর বয়স আজকে 15-20 দিন হবে মনে হয়। তো দেখেন খামারের বর্তমান পরিস্থিতি, আলহামদুলিল্লাহ। তো দেখেন এখানে কিছু হাঁস রয়েছে। তো এগুলো হাঁসের দাম ওই রকম 450 টাকার মতো হবে। মানে এখানে আর কি বিভিন্ন বয়সী হাঁস আছে। আমরা এই পুকুরে পাঙ্গাস মাছ ছেড়ে দেব, নতুন পানি এসেছে বিধায় একটু পাঙ্গাস মাছ ছেড়ে দেবো। এগুলো পরিষ্কার হয়ে গেলে আমরা ইনশাআল্লাহ পাঙ্গাস ছেড়ে দেবো। আর হচ্ছে আমাদের যে পুরাতন খামার, সেটা হচ্ছে শেডের কাজ চলছে, অর্থাৎ খাঁচার কাজ চলছে। আমরা এগুলো মুরগির বয়সও তো প্রায় 60 দিনের কাছাকাছি চলে গেল। তো যেহেতু এগুলো এগিয়ে যাচ্ছে সময়, সো আমরা 90 দিনের মধ্যেই ট্রাই করব ইনশাআল্লাহ, যাতে আমাদের খামারের পূর্ণাঙ্গ কাজগুলো হয়ে যায় এবং আমরা আমাদের মাছ, তারপর আপনার হাঁস পালন এবং মুরগি পালন করতে পারি। তো পর্যায়ক্রমে যদি আপনি 3 প্রকার খামারের কাজ করেন, 3টা প্রজেক্ট সিস্টেম নিয়ে কাজ করেন, ইনশাআল্লাহ ভালো একটা প্রফিট লাভ করা সম্ভব হবে। আমরা এই পুকুর থেকে প্রায় এর আগের বার পরীক্ষামূলক 500 পাঙ্গাস ছেড়ে দিয়েছিলাম, সেখান থেকে একটা ভালো মানের প্রফিট এসেছে আলহামদুলিল্লাহ। 500-র মধ্যে 400 পাঙ্গাস আমরা সেল দিয়েছি। মানে অতটা খাদ্য ইউজ হয় নাই বা টাকা অতটা খরচ হয় নাই। সো আমরা তখনই 30,000 টাকার মতো মানে মাছ সেল দিয়েছি আলহামদুলিল্লাহ। 4,000 টাকা করে 4100 টাকা অথবা 4,000 টাকা করে আমরা সেল দিয়েছি প্রতি মন মাছ। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।